সম্মানিত সুধী, যে টপিকটিকে সামনে রেখে আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব, সেই টপিকটি হচ্ছে আমরা কি করে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারি, আমরা কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি, ইবাদতের মধ্য দিয়ে কিভাবে আমরা আল্লাহর আরো প্রিয় হয়ে উঠতে পারি। এই টপিকটা নিয়ে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। তার আগে আপনারা বলুন যে আমরা সবাই আল্লাহ তাআলার প্রিয় হতে চাই কি চাই না? সবাই আল্লাহর প্রিয় হতে চান? তো আমরা সবাই একমত হলাম যে আমরা আল্লাহর কাছে যেতে চাই, কিন্তু কাছে যাব কি করে? তাকে তো আমরা দেখি না। আল্লাহকে দেখা যায়? দেখেছেন কেউ কখনো? আওয়াজ করে বলেন, আল্লাহকে দেখেছেন কেউ? তো যাকে দেখি না তাকে কাছে যাব কি করে? একজনকে চিনি, চিনলেই না তার কাছে যাওয়া যায়, কি বলেন? আল্লাহকে দেখা যায় না। আল্লাহ বলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খবীর। পৃথিবীর কোনো চোখ আমাকে দেখে না, কিন্তু আমি সব চোখগুলোকে দেখি। তিনি দৃষ্টির আয়ত্তে নন, দৃষ্টি তার আয়ত্তে। তিনি দৃষ্টির আয়ত্তে নন, বরং দৃষ্টিগুলো তার আয়ত্তে। তাকে দেখা যায় না, কিন্তু আল্লাহ তাআলাকে দেখা না গেলেও তাকে অনুভব করা যায় কি যায় না? আল্লাহ তাআলা বলেন তোমার অনুভূতি দিয়ে তুমি বুঝবে যে আমি তোমার বড্ড কাছে। যে আয়াত দিয়ে আমি শুরু করেছি, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী হে, আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে আপনি বলুন ফাইন্নী করিব, আমি খুব কাছে। আল্লাহ কি দূরে না কাছে? সবাই বলুন, দূরে না কাছে? আল্লাহ বললেন আমার বান্দারা যখন জিজ্ঞেস করে আমার ব্যাপারে আপনি বলুন আমি ফাইন্নী করিব, আমি কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন, কেউ যখন আমার কাছে দোয়া করে চায় আমি তার ডাকে সাড়া দেই। তাহলে এই আয়াত থেকে বুঝলাম আল্লাহ তাআলা কাছে। এখানে তো আল্লাহ কেবল কাছে বলেছেন, আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন আমি সবচাইতে কাছে, আমার চাইতে কাছে তোমার কেউ হতে পারে না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমাদের এখানে গ্রীবাস্থ একটা ধমনী আছে, এই ধমনীটা কেটে দিলে মানুষ মরে যায়। আল্লাহ বলে তোমার এই ধমনীর সাহারক তোমার যত কাছে, আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে। হাবলুল ওয়ারিদের তাফসিরে বেশিরভাগ এসেছে এখানকার সাহারক। কেউ কেউ বলেছেন হাবলুল ওয়ারিদ মানে আমাদের স্পাইনাল কর্ড, মানে আমাদের শির দ্বারা। এটার চেয়ে কাছে আর আমাদের কিছু হতে পারে না। আল্লাহ বলে তোমার শির দ্বারা তোমার যত কাছে, আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে। তাহলে বুঝতে পারলাম যদিও আল্লাহ তাআলাকে দেখা যায় না, কিন্তু তাকে অনুভব করা যায়। আর তিনি বলেছেন তিনি কাছে, ডাকলেই তিনি ডাকে সাড়া দেন, আমরা চাইলেই তার কাছে যেতে পারি। তো আমরা কিভাবে আল্লাহর কাছে যাব, নৈকট্যপ্রাপ্ত বান্দা হব, এটা নিয়ে আমরা কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আমরা তার আরো কাছে যেতে পারি। এই ফর্মুলাটা কি, এই ইনস্ট্রাকশনটা, এই গাইডেন্সটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন কোরআনে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো। তাহলে ফর্মুলা পেয়ে গেছি না? আল্লাহর কাছে যেতে হলে সিজদায় লুটিয়ে পড়তে হবে। আপনি সিজদায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন। আপনি যখন সেজদা দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর সেজদা দিয়েছেন, মনে হয় জায়নামাজে সেজদা দিয়েছেন, মনে হয় মসজিদের টাইলসে সেজদা দিয়েছেন, কিন্তু আসলে আপনার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে। ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহ বললেন সেজদা দাও, সেজদায় লুটিয়ে পড়ো, আমার কাছে চলে আসো। এবং হাদিসে বিষ্ণু ইসলাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সেজদায় চলে যায় তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। ফাআকসিরু ফীহি দুআ, তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো। কখনো রাস্তাঘাটে চলার সময় এমন কি হয়েছে জীবনে একটুর জন্য বাচ্চা গেছেন? যাদের যাদের হয়েছে একটু হাত তোলেন। ও বারে, সবার এবার হাত নামান। আচ্ছা, একটুর জন্য বাঁচাটা কেমনে? আবার শুনেন, আজকে মাহফিলটা শেষ করে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন ৩-৪ জন বন্ধু মিলে। আল্লাহ যে কখন কারে দয়া করে বলা যায় না, সেজন্য সবসময় মন পরিষ্কার রাখবেন। যার মন পরিষ্কার, নিয়ত পরিষ্কার, আল্লাহ তারে দিবেই দিবে, মাহরুম করবে না। রাস্তা দিয়ে যাইতেছেন, যাইতে 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 এখান থেকে মাহফিল শেষ করে যাইতে একটু লেট হয়ে গেছে, গাড়ি ঘোড়াও পাইতেছে না। ৩-৪ জন বন্ধু মিলা কয় চল হাঁটা লাগাই। এবার আল্লাহ আল্লাহ জিকির করে করে নাতে রসুল ফরে ফরে আপনারা যাইতেছেন, যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার মধ্যে দেখলেন দোকানপাট সব বন্ধ। ওই খাম্বা ফিলারের পাশে একজন মুরব্বী দাঁড়ায় আছে, মা অথবা বাবা, একজন মুরব্বী। আপনারা ওনারা দেখে জিজ্ঞেস করলেন, কিও বাবা এখানে দাঁড়া রয়েছেন? কীর্ত
আপনার মা নাই, আপনার ঘরে কেউ নাই? কয় আছে, ছেলে মেয়ে কেউ দেখে না। তো চাচা দোকান তো এখানে বন্ধ, সব বন্ধ করে দিছে ফেনীর মার্কেটে, ওই একটা দূরে খোলা আছে। বাবা আমি তো হাঁটতে পারি না, কিন্তু খিদা লাগছে। তো তিনজনে মিলে চিন্তা করে, একটা কয় তোর পকেটে কত আছে? কয় 5 টাকা। তোর পকেটে কত? কয় 15 টাকা। তোর পকেটে কত? কয় 10 টাকা। কয় সব দাও, দে। একজনের দায়িত্ব নিয়ে করলো, দে। দুইজন দাঁড়াইছে, একজন গেছে, যে ফরুটি টরুটি যা পাইছে আনছে। এবার ক্ষুধার্ত একটা মানুষ যখন সামনে খাবার পায়, 10, 5, 15, 10 কত গেছে? 30 টাকা। 30 টাকা। কিন্তু 30 টাকায় যে হাসিটা আসছে, কোটি টাকা দিল আপনি সেই হাসিটা পাবেন না, পাবেন না। এবার দেখেন আল্লাহর কুদরত। আপনারা তো এগুলো করতেছেন, এলাকার মানুষ নাই, সবাই তো ঘুমাইতেছে, কিন্তু যিনি দেখার উনি তো। তিনজনে টং টং কইরা মুরব্বীরা খাওয়াইয়া ঠাওয়াইয়া কয় যাক একটা বালা কাজ করছি, মনটাও শান্তি লাগতেছে, কয় চল হাঁটা লাগাই আবার। এদিকে আল্লাহ ফেরেস্তারে ডাকতে, এ ফেরেস্তা এদিকে আয়। ভাইয়া মনোযোগ। আল্লাহ পাক বললেন, এ ফেরেস্তা এই তিনজনের ফাইল আনতো, ফাইল আন। এবার ফাইল নিয়ে গেছে, আপনাদের আমাদের 3টা ফাইল। আল্লাহ কয় তার বিপদ আপদ কি আছে চা তো। আল্লাহ আগামী কিছুদিন পরে ফেনীর বাজারে সে দাঁড়াইবো, মোবাইল চিপবো, খেয়াল করতো না, রাস্তা পারাইবো, আরেকটা গাড়ি এসে তারা তিনজনের এমন মারা মারবো, আধা মাইল দূরে যাইয়া পড়বো। শেষ পর্যন্ত তাদেরকে নিয়ে সবাই ফেনী সদরে যাইবো, যাওয়ার পরে ডাক্তারে কইবো এটা আমাদের পক্ষে সম্ভব নয়। তারপরে নিয়ে যাবো ঢাকায়, ঢাকায় নিয়ে যাওয়ার পরে 6 মাস রাখবো, রাখার পরে ওরাও কইবো সম্ভব নয়। তারপরে নিয়ে যাবো ইন্ডিয়ার মধ্যে, জাগা জমি যা আছে সব বিক্রি করে প্রায় 60 লক্ষ টাকা খরচ করার পরে মোটামুটি তারা হাঁটতে পারবো। এটা লেখা আছে। আল্লাহ কয় সব কাট, সব কাট, সব কাট। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো আপনি আমি কিচ্ছু জানি না, কিন্তু করনেওয়ালা করতেছে, কারণ সবাই ভুলে যায়, তিনি ভুলে না, দয়া করতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় সব কাট। আল্লাহ কাটমু মানে? আল্লাহ কয় আমি ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন, যা মন চায় তা করব, কাট। সব কাটছে। আল্লাহ এখন কি লিখতাম? কয় এটার ঘুরে কয় একটুখানি লাগাই দে, একটুখানি, যেন আমার বান্দা বুঝতে পারে আমি তারে বাঁচাইছি, এটাই যেন বুঝতে পারে, একটুখানি লাগাই দে। কেন? as-sadaqatu taraddul bala। নবী বলছেন যত দিবা আল্লাহর নামে তোমার বলা মুসিবত কাটতে থাকবে। খরচ করছেন 30 লাখ টাকা, 30 টাকা আল্লাহ আপনারে বাঁচাই দিছে 60 লক্ষ টাকা। লাভ না লস সেটা আপনি হিসাব করে দেখেন। ইনভেস্ট করছেন 30 টাকা, পাইছেন 60 লক্ষ টাকা। আচ্ছা টাকার কথা বাদ দেন, এতদিন যে হসপিটালে থাকতেন, সব আল্লাহ বাঁচাই দিয়েছে 30 টাকায়। তা আপনি কি আল্লাহ কি এত সস্তা যে 30 টাকায় খুশি হয়? বিষয়টা আসলে তা নয়। আপনি আল্লাহর বান্দাকে খুশি করেছেন, বান্দা খুশি হওয়াতে আল্লাহ খুশি হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আজকের মাহফিলে এসে যারা খুশি তারা একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা।